মুসলমান খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী বললেন, হিম, তাহলে তুমি ইবলিসের পোলার ঘরের পোলা। হিম ডাকতে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তুমি কি আইছো আমার সাথে শয়তানি করার জন্য? বলে, না হুজুর। কেন আসছো গো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। শয়তানের নাতি পুতি, শয়তানের পুতি এইছে কালমা পড়ার লেগে। নবী বললেন, হি তোমার বয়স কত? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত তবে আমি জানি না, কিন্তু আদম সফিউল্লাহর 2 সন্তান হাবিল আর কাবিল আকলিমা নামক এক সুন্দরী মহিলারে নিয়ে মারামারি লাগাইলো, একজন আরেকজনকে হত্যা করলো। ওই সুন্দরী বেডির জন্য তারা মারামারি করে একজনকে মেরে ফেললো। নবীজি, ওই সময় আমি পাহাড় দিয়ে কেবল হাঁটা চলাফেরা শিখেছি। আমি ছোট্ট বালক, তখন শুধুমাত্র দৌড়াদৌড়ি করি। হারুত আর মারুত দুনিয়াতে আসার পরে জোহরা নামক এক সুন্দরী মহিলা সৌন্দর্য দেখে হারুত আর মারুতকে, সুন্দর রে, তারা যে ফেরেশতা এই কথাটা তারা ভুলে গেল। ফেরেশতারা আসমান দেখলো, জমিন দেখলো, আল্লাহ সৃষ্টি দেখলো, জান্নাত জাহান্নাম তারা দেখাইলো। আল্লাহর কুদরত তারা সচক দিয়ে দেখে আসার পরেও মানবীয় গুণাবলী যখন দিছে তারা ফেল করে বসলো। সুন্দরী নারী জোহরার প্রেমে পাগল হয়ে গেল। ওই সুন্দরী নারীকে জানার প্রস্তাব দিল। জোহরা ডাক দিয়ে বলল, হারুত আর মারুত, তুমি আমার সাথে জেনা করতে পারো, কিন্তু শর্ত হলো আল্লাহ এক, অস্বীকার করা লাগবে। তোমরা বলবা আল্লাহ নাই। আল্লাহ কাদেরকে আদর করে? আমরা রে, যারা বলেন কাদেরকে? আমরা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাবো। আমরা হলাম আল্লাহর খলিফা। মসজিদে জুতা চুরির লেগে কথা কন না কেন? জোরে বলেন। সুদ খাওয়ার লেগে, ঘুষ খাওয়ার লেগে। আমার দেশে বহু সুদে হাজি আছে, ঘুষে হাজি আছে। আমার বান্দা ইচ্ছা করলে বেডি নাচ দেখতে পারতো, গান শুনতে পারতো, দুনিয়ার কাম করতে পারতো। আমার সন্তান, আমার বান্দা ইচ্ছা করলে পতি তলায় যা পতিতার সাথে আরামায়েশ করতে পারতো, কিন্তু আমার বান্দা তা করে নাই। দেখ, আমার বান্দা জান্নাতের বাগানে বৈশা বৈশা কথা শুনতেছে। আমি আল্লাহর কথা শুনেই গভীর রাত্রিবেলা ঘুম হারাম করে ওরা বসে রয়েছে। তোমরাই বলছিলাম মানব বানাইও না, এরা মারামারি কাটাকাটি করবে। দেখো আমার বান্দারা আমার জিকির করে, আমার ওয়াজ শুনে, আমার কথা শুনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, রাত্র বেশি, অনেক রাত, তাহাজ্জুদের রক্ত কাছাকাছি। আল্লাহর নবী বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়। আমরা বাইরে যারা আছি ঠান্ডা না খেয়ে ভিতরে এসে ইনশাআল্লাহ বসে যাই। বসার অত্যন্ত সুন্দর বন্ধ ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। নিচে খড় আছে, ঠান্ডা লাগবে না, বসি ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ, ঠিক আছে। ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد:
الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন তোমার ডাক পড়িবে এবারে ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু खेरा न कर सका मगरिब की दानिश सुरमा था आद का मेरा खाके मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमा
حسنت جميع خصاله صلوا عليه وآله হাসামপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা 26তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি চিনি সারা ওই ঠিক আছে চিনির দলে নাই দেখছেন চিনি খাই না তারপরে মশা একটা বসে দেখছেন এই দেখেন হুজুর সবাই লাগে দোয়া করে তো আমার লাগে একটু দোয়া করে দিক তা আমি দোয়া করে দিলাম যা চলে যা এত মানুষের ভিতরে আমার কামড় দিতেছে চিনি খাবার দিছি রক্ত তো মিষ্টি হওয়ার কথা না আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাসুক মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী অত্র মাদ্রাসা পরিচালনার সম্মানিত সভাপতি আজকের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ এবং আল্লামা আজকের প্রধান অতিথি আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সম্মানিত আলোচক বৃন্দ উলামে হযরত সকলের প্রতি মোবারকবাদ বসে আছেন এখানে সম্মানিত এলাকার মুরব্বিবৃন্দ এলাকাবাসী মহল্লাবাসী কলিজার টুকরো যুবক ভাইগুলি পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা আমার মনে হয় অনেক মহিলারাই ঘুমাই পড়ছে হ্যাঁ এত রাত্রে মহিলারা বসে থাকার কথা না স্টার জলসা থাকলে থাকতো আপনি বাড়ি যায় সবাই লাইট মেরে দেখেন সব ঘুমাই পড়ছে খালি দুই চারকে বুড়া বেডি হেরা বয়ে রয়েছে একার চিন্তা যে মরি তো যাবো তা একটু ওয়াজ হই নেই মরি জুয়ান আছে এটি চিন্তা করছে মরা দেরি আছে এই বছর হুজুর যাক পরেও আসুন মানে এ তারা ঘুমাই পড়ছে যাক 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 শুকরিয়া করি আল্লাহর দরবারে যে আমাদেরকে রাত তাহাজ্জুদের প্রায় অক্ত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে বসিয়ে আল্লাহর বেহেশতের বাগানের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন অনেক মানুষ থেকে বাছাই করেছেন একসাথে বলি আলহামদুলিল্লাহ শুকর গুজার করি সে আল্লাহর যিনি শ্রেষ্ঠতম রাসূল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালিন হাবিবুল্লাহ আল্লাহর প্যারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি কোরআন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান হে মানব জাতি মা গররাকা বিরাব্বিকাল কারীম কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো কেন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে মানো না সেটাও বলো আল্লাযী খালাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফাসাওয়াকা সুবিন্যস্ত করেছেন ফাআদালাক শক্তিশালী করেছেন কে করেছে একসাথে বলেন কে জোরে বলেন কে সনাতনীরা শক্তি বাড়ানোর জন্য শিবের পূজা করে কিসের পূজা করে শিব তারা মনে করে এই শিব আমাদের ভগবান সে আমাদেরকে শক্তি দেয় যৌন শক্তি বাড়ানোর জন্য লিঙ্গ পূজা করে কি মনে করেন আপনারা আউযুবিল্লাহ কর আর নাউযুবিল্লাহ কর তারা তো করে ঠিক আছে না ভাই তারা ভাবে এটার পূজা করলে মনে হয় আমার শক্তি হইব
শয়তানে হাসে, কারে কি বলো? একসাথে বলে সব কিছুর মালিক কে? আমরা সব কিছুর জন্য কার কাছে চাই? তাতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। প্রিয় উপস্থিতি, রব্বে কারীম হচ্ছেন আমাদের সব কিছুর দাতা। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলাম বলো? অথচ আমি তোমাকে সৃষ্টি করছি, সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আমার ইচ্ছা অনুযায়ী, আমার পছন্দ অনুযায়ী আমি তোমার স্রোত সৃষ্টি করেছি। এই যে মানুষ দেখতেছেন, আমার দিকে তাকাবেন, এই সুন্দর ত্বক, সুন্দর করে চোখ, নাক, কপাল, ভুরু, মোষ, দাড়ি, ঠোঁট, এই থুতনি, স্ট্রাকচার, কান, মাথা, হাত, পা, সবকিছু আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহ সাজিয়ে 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 তৈরি করলেন। আরো জোরে 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 জোরে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক কিনা? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আল্লাহ আমাদের আগে জিন জাতি বানাইলেন। বালাগঞ্জবাসী জিনদেরকে আল্লাহ পৃথিবীতে আবাদ করার জন্য জায়গা করে দিলেন। খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। মোমবাতি জ্বালাবেন, মোমবাতির উপরে দেখবেন হলুদ আগুন, তার উপরে দেখবেন সবুজ সবুজ, তার উপরে ধোঁয়া। ওই ধোঁয়া থেকে আমার রব আমার আল্লাহ জিন জাতি বানাইলেন। জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস, তার উপাধি ছিল আবুল জিন। ৬০,০০০ বছর এই পৃথিবীতে বেঁচে ছিলেন। জিনদেরকে আল্লাহ লম্বা লম্বা হায়াত দেয়। কোন জিনের হায়াত আছে ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ বছর পর্যন্ত জিনরা বেঁচে থাকতো। আল্লাহ নবীর দরবারে এক জিন এসে সালাম দিলেন। হযরত ওমর সাথে পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন, গম্ভীর ভাষায় সালাম আসলো। নবী বলেন, ওমর দাঁড়াও। কোন মানুষের সালামের আওয়াজ না, এটা জিনের আওয়াজ মনে হচ্ছে। জিন সামনে দাঁড়ায় গেল। নবীজি বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে, হাম। তার বাবার নাম কি? বলে, তার বাবার নাম তালখিস। তার বাবার নাম কি? বলে, তার বাবার নাম ইবলিস। ইবলিসরে চিনছেন নি আপনারা? যদি দেখা সাক্ষাৎ পাইতাম তো যে বাঙালি পোলাপান যে কি বাটাম চালানটা ওরে দিত। কি কথা লেখে বাঙালিরা যদি ওরে পাইতো, ওরে বাটাম চালাল। জীবনে কোনো কোথাও এরকম বাটাম চালানোর নসিব হইতো না যদি আমরা দেশের পোলাপানে পাইতো। কিন্তু ভাগ্যিস ও আর এখন মানুষের সুরত ধরতে পারে না, কিন্তু আসে এখন। শতান এখনো আছে, ওরে ওয়াজে বলতেছি। মুসলমান খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী বললেন, হিম, তাহলে তুমি ইবলিসের পোলার ঘরের পোলা।
হিম ডাক দে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তুমি কি আইছো আমার সাথে শয়তানি করার জন্য? বলে, না হুজুর। কেন আসছো গো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। শয়তান, শয়তানের নাতি পুতি, শয়তানের পুতি এইছে কালমা পড়ার লেগে। নবী বললেন, হিম তোমার বয়স কত? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত তবে আমি জানি না, কিন্তু আদম সফিউল্লাহর 2 সন্তান হাবিল আর কাবিল আকলিমা নামক এক সুন্দরী মহিলারে নিয়ে মারামারি লাগাইলো, একজন আরেকজনকে হত্যা করলো। ওই সুন্দরী বেডির জন্য তারা মারামারি করে একজনকে মেরে ফেললো। নবীজি, ওই সময় আমি হিম পাহাড় দিয়ে কেবল হাঁটা চলাফেরা শিখেছি। আমি ছোট্ট বালক, তখন শুধুমাত্র দৌড়াদৌড়ি করি। বয়স কত এবার চিন্তা করে। ও সব নবীর জমানা দেখছে, কোন নবীর জমানার বাদ যায় নাই। শেষ সময় আমার রসুলের কাছে এসে ধরা পড়ে কয়, হুজুর কালেমা পড়ব। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহারাতে ফুটলো রে ফুল, ফুল বাগানের লালা, সাহারাতে ফুটলো রে ফুল। বালাগঞ্জবাসী নবীর দরবারে হিম কালেমা পড়লেন। আল্লাহর নবী তাকে সূরা ফাতিহা শিখাইলেন, ইখলাস শিখাইলেন, কাফিরুন শিখাইলেন, সূরা ফালাক এবং নাস শিক্ষা দিলেন। হযরত ওমর বললেন, নবী বললেন, হিম গোত্রের মধ্যে কালেমার দাওয়াত দাও। হযরত ওমর বললেন, কোনদিন আসছে নবীর কাছে আসছিল কিনা আমার জানা নাই, তবে মুসলমান হয়ে এসে চলে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এত হাজার বছর হায়াত পাইল, কিন্তু আল্লাহর সাথে প্রেম হলো না। কার সাথে প্রেম হলো না? কারণ কি? ওরা আগুনের তৈরি বিদে, ওরা উগ্র। ওরা বদমেজাজি, খালি ফাসাদ করে, মারামারি কাটাকাটি করে, অন্যায় করে, জুলুম করে। ওরা পৃথিবীতে জিনদের মতো এত অন্যায় কোন জাতি করে না। জিনেরা যত অন্যায় করে অন্য কোন জাতি এত অন্যায় করে না। জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না। যদি প্রেম হইতো তাহলে জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি থাকতো, জিনদের মধ্যে হুজুর গাউসে বাগ থাকতো, জিনদের মধ্যে শাহজালাল ইয়ামিনী থাকতো, জিনদের মধ্যে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি থাকতো, জিনদের মধ্যে বাহাউদ্দিন নকশবন বুখারী থাকতো, জিনদের মধ্যে শেখ সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি থাকতো, জিনদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া থাকতো, জিনদের মধ্যে সাহেব কেবলা ফুলতলি থাকতো। কথা কন না কেন? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। মানুষ সারা বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, কারো সাথে আল্লাহর প্রেম হয়নি। জিনদের সাথে আল্লাহর প্রেম হয়নি, ফেরেশতাদের সাথেও হয়নি। বলে, হুজুর এটা কি বললেন? হ্যাঁ, কোটি কোটি বছর তারা ইবাদত করতেছে কিন্তু প্রেম হয় না। বলে, হুজুর কেমন? ফেরেশতারা একদিন বলল, ইয়া রাব্বি, তুমি মানুষকে এত আদর করো কেন? একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কাদেরকে আদর করে? আমরা রে। যারা বলেন কাদেরকে? আমরা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাবো। আমরা হলাম আল্লাহর খলিফা। মসজিদে জুতা চুরির লেগে কথা কন না কেন? জোরে বলে। সুদ খাওয়ার লেগে, ঘুষ খাওয়ার লেগে। আমার দেশে বহু সুদে হাজি আছে, ঘুষে হাজি আছে। কি কথা কন না কেন?
সুদে হাজি ঘুষে হাজি, সুদে হাজি ঘুষে হাজি, সুদে হাজি ঘুষে হাজি। ঘুষে হাজি বুঝেন নাই? ঘুষি 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 করে হাজি না, কিন্তু ঘুষ খাওয়া হাজি। বহু ঘুষ খাওয়া হাজি আছে। শেষ জীবনে চিন্তা করলো পাপ টাপ করছে, একটু মক্কা মদিনাতে ঘুরে আসি। মক্কায় যায় ঘর ধরে কাল দে, শয়তানে আসে আর কেউ উড়ে চিটা। তুই আমার সাথে বড় চিটা, আমি যা কল্পনা করিনি তুই তাই করছিস। মানুষের পাবলিকের টাকা মাইরে দি কাবা করে কান দোষ, কত বড় চিটার। কথা কর না কেন, জোরে বলে। সুদে হাজি ঘুষি হাজি, শয়তান এর দিয়ে আসে, বাপরে বাপ। কোলর টাওয়ার থাকে, কোলর টাওয়ার, মক্কায় গেলে কোলর টাওয়ার প্রত্যেক দিনে 1 লাখ টাকা খরচা। এনে আর কি হজ করবার যায় না পিকনিক করবার যায় আমি জানি না, ভালোটাই থাকে। উচিত কথা মা হইবে যায়, গরম বাতি মিলাইবে যায়, ডাল বাতি কুটুম যায়। কিয়ামত পর্যন্ত হজ করবে, কাবা তওয়াফ করবে, কবুল হবে না। কারণ তার রক্ত হারাম, তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার পানিও হারাম। কি কথা কর না কেন, সব হারাম। ওর সাথে আমার দেশের রিক্সাওয়ালা ভালো, যে ছেলে বিসিএস কমপ্লিট করিয়া ঘুষ ছাড়া টাকা চাকরি দেয় না, যে ছেলে বিসিএস কমপ্লিট করে ওসিএসপি ডিসিএসপি সিসি তারপরে কি কয় আপনার সচিব টসিব এসে বড় আমলা কামলা চামলা হইছে, কিন্তু টাকা ছাড়া কথা বলে না। আল্লাহর কসম করে বলতেছি, ঘুষ খায়, ঘুষ খায়, অন্যায় করে, গরিব মানুষের চোখের পানি ধরে, কৃষকের অর্থ বুঝে খায়, মানুষের টাকা পয়সা চুরি করে মাইরে ধরে খায়, সরকারি সম্পদ চুরি করে খায়। আল্লাহর কসম করে বলতেছি, ও 1000 বছর ইবাদত করবে, কবুল হবে না। কারণ পানি হারাম, খাবার হারাম, পোশাক হারাম, ঘর হারাম, বাড়ি হারাম, সব হারাম। কথা কন না কেন, এটা হইতারে বাসনা। আমি কিছু বুঝলাম না রে বাবা। এটা হইছে রে বা, আমি বুঝলাম না রে বাবা। ও মজা লাগে রে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কথা তো সত্য, সত্য কথা ইমানদারদের কাছে মজা লাগে। কথা ঠিক আছে না ভাই? আর আমাদের এই ওয়াজে কিন্তু এই ঘুষি আর সুইদে বসে না, জানে যে হুজুর আজকে বাটাম চালান দিবেন, এই জন্য বসে না। হেরা পলাই চলে বাদ যায়, খেতামুড়ি দেখবো, দূর আর শুনে লাভ নাই। এর কাছে ওয়াজ ভালো লাগে না। ভালো কেন লাগবে? দিল তো মরে গেছে, ভিতরের না মরে গেছে। কি কথা কন না কেন, এই জন্য ভালো লাগে। ইমানদার যারা, তাদের কাছে হক কথা, কোরআনের কথা, রসুলের কথা, হাদিসের কথা ভালো লাগে, মজা লাগে, মজা লাগে। কি কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না। আল্লাহর সাথে ফেরেশতাদের প্রেম হলো না। ফেরেশতারা ডাক ডাকে, রাব্বি মানুষ এত ভালোবাসো কেন? আমরা তো ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমার তাসবিহ করলাম, জিকির করলাম, ফিকির করলাম, তোমার ইবাদত করলাম, তারপরেও কেন তুমি মানুষের এত প্রাধান্য দাও, খলিফা বানাইলা, ভালোবাসো কারণ কি? আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা কি কারণে ভালোবাসি জানতে চাও? বলে হ্যাঁ।
আল্লাহ বলেন ও ফেরেশতারে কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা, আমি আল্লাহ সব পজিটিভ তাদেরকে দিলাম, আবার সাথে নেগেটিভ দিলাম। আবার পিছনে তাদের পিছনে একটা আজাজিল শয়তানও লেগে আছে। এত কিছু আমার বান্দা এক পাশে ফেলাইয়া শয়তানদের লাথি মারিয়া আমার বান্দা চাইয়া দেখ, ওরা রাত 3টা পর্যন্ত বসে বসে মাহফিলে ওয়াজ শুনে, আমি খোদার জিকির করে, আমার রসুলের দুরূদ শরীফ পড়ে, ওরা আমার হকের কথাগুলি শুনে শুনে দিল উৎফুল্ল করে। ফেরেশতারা রে ওরা ইচ্ছা করলে বাড়ি যায় খাতা মুড়ি দিয়ে ঘুমাইতে পারতো, কিন্তু ঘুমাই নাই। ইচ্ছা করলে ঘরের মধ্যে যায় ঘুমাইতে পারতো, টেলিভিশন মোবাইল টোবাইল দেখতে পারতো, বেড়ি বুড়ি নাচ দেখতে পারতো। আমার বান্দা ইচ্ছা করলে বেড়ি নাচ দেখতে পারতো, গান শুনতে পারতো, দুনিয়ার আকাম কুকাম করতে পারতো। আমার সন্তান আমার বান্দা ইচ্ছা করলে পতিতলায় যা পতিতার সাথে আরামায়েশ করতে পারতো, কিন্তু আমার বান্দা তা করে নাই। দেখ আমার বান্দা জান্নাতের বাগানে বৈশা বৈশা কথা শুনতেছে। আমি আল্লাহর কথা শুনেই গভীর রাত্রিবেলা ঘুম হারাম করে ওরা বসে রইছে। তোমরাই বলছিলাম মানব বানাইও না, এরা মারামারি কাটাকাটি করবে। দেখো আমার বান্দারা আমার জিকির করে, আমার ওয়াজ শুনে, আমার কথা শুনে, আমার কোরআনের কথা, আমার একত্ববাদের কথা শুনে তারা উৎফুল্ল হয়। ফেরেশতারা রে সেই জন্য আমি আমার বান্দাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করলাম। এই জন্য আমি আমার বান্দাদেরকে ভালোবাসি। এ ফেরেশতারা তোমরা তো নেগেটিভ দেয়নি, কাম দেয়নি, ক্রোধ দেয়নি, বউ দেয়নি, ফ্যাট দেয়নি, সংসার দেয়নি, খোদা দেয়নি, খাবার দেয়নি, কিচ্ছু নাই তোমাদের। তোমরা খালি ইবাদত করো, 24 ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির করো, এটাই তোমাদের কাজ। আর কিচ্ছু তো তোমাদের নেই। তোমাদের তো দুনিয়াদারি চিন্তা নেই, বউর চিন্তা নেই, গোলাপনের চিন্তা নেই, টাকা পয়সার চিন্তা নেই, খাবারের চিন্তা নেই, ফ্যাটের চিন্তা নেই। কি কথা কর না কেন? ফেরেশতারা কে আল্লাহ তাহলে আমরা এরকম কিছু বানাই দাও, আমরাও তাহলে মানুষের গুণাবলী দাও, দেখে আমরাও এরকম ইবাদত করব। ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ বলেন ঠিক আছে তাহলে বলো কে যাবা, তোমাদের মধ্যে কাকে নিয়োজিত করবা, সে পৃথিবীতে যাবে, আমি তাকে মানবীয় গুণাবলী দিব। ফেরেশতারা নিয়োজিত করলো 2 জন ফেরেশতা, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। এই কোরআনে সূরা বাকারাতে তাদের নাম আছে হারুত ওয়া মারুত। এই কোরআনে 2 জন ফেরেশতার নাম আছে হারুত আর মারুত। এই হারুত আর মারুতকে আল্লাহ মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। ফেরেশতারা চ্যালেঞ্জ করলো আমরা মানুষের গুণাবলী দেওয়ার পরেও আমরা তোমার ইবাদত করব, তোমাকে ভুলে যাব না, মানুষের চাইতে ভালো কাজ করব। আল্লাহ বলেন ঠিক আছে পাঠাই দাও। কারে বানাবা? হারুত ওয়া মারুত। 2 হারুত আর মারুত আইছে। আল্লাহ কাম দিল, ক্রোধ দিল, লোভ দিল, মোহ দিল, কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা, ক্ষুধা যাতনা বাতনা, সুখ দুঃখ আনন্দ বেদনা, এই পেট টেট খাবার টাবার যৌন শক্তি মনের কামনা বাসনা আল্লাহ সব দিয়ে যখন হারুত মারুতরে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়াতে আসার পরে কিছুদিন যাওয়ার পরে ওই এলাকায় একটা জোহরা নামক সুন্দরী বেডি ছিল। এই সুন্দরী বেডি দেখে হারুত মারুত কয় হাই হাই সুন্দর রে, সুন্দর রে, সুন্দর রে। সোলা কলা চিনেননি? সোলা কলা এটা বাজারে নিলে খালি মাসি বোন 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 ব্যা 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 করে। বেপর্দা নারী এরকম সোলা কলার মতো। কি কথা কন না কেন? ওটার উপরে মাসি বসে, মাসি মাসি মাসি। ওটা ঘরে নিয়ে আসলে ও মাসি বইতে থাকবো, মাসি মাসি মাসি। উচিত কথার ভাত নাই। ঢাকা শহরে কনসার্ট হলো স্টেডিয়াম মাঠে। পাকিস্তানের কোন শিল্পী আসলো, কি বলে গান গায়, আমি জীবনে একটা গান তার শুনি নেই। বাংলাদেশে আর এক বক্তা আমার ভাই সাহেব খালি নায়ক এগারো আছে, বুঝলাম না এত নায়কের নাম কেমনে জানে আর এগারো কেমনে দেয়, আমি বুঝি না কিছু ভাই, এটা আমার বুঝ আসে না। আমার তো মোবাইল টোবাইল আছে, আমি
এই বাংলাদেশের 2-4 গই আগে ছোট সিনেমা দেখছিলাম, ও তার 2-1টার নাম মনে থাকলেও আসে না হলেও আসে, ওইগুলো ছাতা দেখার টাইম নাই। চিন্তা করেন আজকে আপনাদের এখানে 4 নম্বর মাহফিল চলতেছে, বিশ্বাস করবেন? একসাথে বলেন আল্লাহু আকবার। সন্ধ্যার সময় যেভাবে ওয়াজ করছি, রাত 3টার সময় ঠিক ওই রকমই ওয়াজ করতেছি। এমনি এমনি হয়, আল্লাহ বরকত ছাড়া এটা সম্ভব না। 2টা মাহফিল করে মানুষ শীতে পড়ে যায়, একটা মাহফিল করে পরে কথা কথা কি কথা কর না কেন? দয়াকার 4 নম্বরটার মুসল্লি খুব পাইছি, কড়া মুসল্লি, এটার ঘুম টম নাই, এরা চুপচাপ চাইয়া বয়ে রয়েছে। ঘটনা কি, রাত 3টার সময় ঘুম আসে না। একসাথে কর না আল্লাহু আকবার। মুসল্লিরও পাওয়ার আছে, বালাগঞ্জের লোকের পাওয়ার আছে, বোঝা গেল। তাজা তাজা মাছ খাইতো, খুব মনোযোগ দেন, আল্লাহ মাফ করুক। এই ঢাকা শহরে কনসার্ট হলো, পাকিস্তানের কোন শিল্পী আছে, বাপরে বাপ, আমরা বাংলাদেশের ঢাকা, গুলশান, বনানী, টনানি, অনানি, পনানি, আনকে চিপা মানকে চিপা, যেখানে যত এলিস লেডিস চমটিস মন্টিস যা ছিল, উরে বাপরে বাপ, আদারিয়া বাদারে আদাল্লে বাদাল্লে, আছে কি ফাঁসে কি, ইজলে ফিজলে, প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি গাইতে, বাপরে বাপ, গান শোনার লাগেছে, মা আইছে, মেয়ে আইছে, দাদি আইছে, নানি আইছে, খালা আইছে, ফুফু আইছে, 14 গোষ্ঠী আইছে, সাথে আবার লেডাও আইছে, লেডিও আইছে, টুনা আইছে, টুনি আইছে। কি কথা কন না কেন? গায়কে গান গার বেটিরা নাচে, উরে শতান কোথাকার, শয়তানে হাসার করে, ওরে চাচি, ওরে দাদি, ওরে নানি, ওরে খালা, ওরে আপা, ভালো করে চালা। ওরকম বেডি যদি আপনার কপালে ভাগ্যে একবার বউ হিসেবে পড়ে, তাহলে কপালের উপর ঠাডা পড়বে, ঠাডা। আপনি চিন্তা করেন কত পরিমাণে বেহায়া আমাদের দেশে আছে, আপনি কল্পনা করতে পারবেন না। এত ওয়াজ নসিহত, তারপরে যে এত পরিমাণে বেহায়া আমাদের বাংলাদেশে আছে, আমি কল্পনা করি নাই। বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায় করে এক একটা কনসার্ট দিয়ে দেখেন যে প্রত্যেক জেলার ভিতরে কি পরিমাণ বেহায়া আছে। প্যান্ট নিয়ে পরে শার্টে গাইতে, ওর আমার প্যান্ট নিয়ে গেল, শার্ট নিয়ে গেল, গেঞ্জি নিয়ে গেল, মাথার ক্যাপ নিয়ে গেল, এই ঘড়ি নিয়ে গেল, এইটা নিল, সেটা নিল, জুতা নিল, কয়দিন পরে জাঙ্গিটাও নিয়ে চলে যাবে। পুরুষ মানুষের আছে কি ছাতা? কিছুই তো নাই, ও সব প্যান্ট ফুন যা আছে সব নিয়ে গেল, খালি আমরা হুজুর কাছে জুব্বাটা নিতে আরে নাই। আমরা জুব্বাটা নিতে আরে নাই। হারুত আর মারুত দুনিয়াতে আসার পরে জোহরা নামক এক সুন্দরী মহিলা, সৌন্দর্য দেখে হারুত আর মারুতকে, সুন্দর রে, তারা যে ফেরেশতা এই কথাটা তারা ভুলে গেল। ফেরেশতারা আসমান দেখলো, জমিন দেখলো, আল্লাহ সৃষ্টি দেখলো, জান্নাত জাহান্নাম তারা দেখাইলো। আল্লাহর কুদরত তারা সচক দিয়ে দেখে আসার পরেও মানবীয় গুণাবলী যখন দিছে তারা ফেল করে বসলো। সুন্দরী নারী জোহরার প্রেমে পাগল হয়ে গেল। ওই সুন্দরী নারীকে জানার প্রস্তাব দিল। জোহরা ডাক দিয়ে বলল, হারুত আর মারুত, তুমি আমার সাথে জেনা করতে পারো, কিন্তু শর্ত হলো আল্লাহ এক, অস্বীকার করা লাগবে, তোমরা বলবা আল্লাহ নাই। হারুত মারুত ডাক দিয়ে বলল, না রে জোহরা, আমরা তো আল্লাহ দেখে আসছি, অতএব আল্লাহকে অস্বীকার করার মতো কোনো সুযোগ আমাদের নাই। তখন জোহরা ডাক দিয়ে বলল, হারুত আর মারুত, তাহলে একটা কাজ করো, তোমরা যদি মদ পান করতে পারো এবং একটা বালক আছে, এই বালক সন্তানটাকে যদি তোমরা হত্যা করো, তাহলে আমি তোমাদের দেহ দিয়ে দিব, তোমাদের সাথে জেনা করব। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, ঠিক কিনা? এখানে অনেক যুবক আছে, যদি ইচ্ছা করে তাহলে প্রতিতলে যে টাকার বিনিময়ে
সে জেনা করতে পারে। যখন এই যুবক আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত রাখবে, আমার রাসূল বললেন আমার আল্লাহ খুশি হইয়া তাকে হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা করে দেবে। ওই যুবকের সাথে আল্লাহর প্রেম হবে, প্রেম প্রেম প্রেম, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। এই জন্য ফেরেশতারা ফেল মেরে গেল। এই ফেরেশতা দুইজন মদ পান করলো, একটা বালককে হত্যা করলো, তারপরে জোহরার সাথে জেনা করলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ হারুত আর মারুত, দুনিয়াতে তোমরা মানবীয় গুণাবলী দিয়ে পাঠাইলাম, দুনিয়ার একটা সামান্য সুন্দরী বেডি দেখে তোমরা পাগল হইয়া আজকে মধু পান করলা, বালক হত্যা করলা, আবার জেনাও করলা। আমি আল্লাহ পাক আমার জায়গা পাক, হারুত আর মারুত আর কোনদিন তোরা আসমানে আসতে পারবি না, আসমানের দরজা তোদের জন্য বন্ধ করে দিলাম। হারুত আর মারুতের জন্য আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দিয়ে বলেন কোনদিন আর আসমানে আসতে পারবি না, যেহেতু তোরা নাপাক কাজ করে ফেলছো, যেহেতু তোমরা মদ পান করেছো, মানুষ হত্যা করেছো, অতএব আর তোমরা আসতে পারবা না, তোমরা নাপাক হয়ে গেছো। আল্লাহ বলেন, হারুত আর মারুত তোমরা কি দুনিয়া চাও না আখিরাত চাও? বলে রাব্বি আখিরাত আমরা চাই। আল্লাহ বলেন, হারুত আর মারুত তাহলে শোনো, কিয়ামত পর্যন্ত তোমরা দুনিয়াতে শাস্তি ভোগ করতে থাকবা। বলে আল্লাহ তাও মানলাম, তারপরও আমরা আখিরাতে আমাদের শাস্তি দিয়েন না, আমরা আখিরাত চাই, দুনিয়া আর চাই না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা দেখলি আমার কোটি কোটি বান্দা বানিয়েছি, আমি আল্লাহ ক্ষুধা দিয়েছি, রমজান আসার পরে সামনে ইফতার থাকে, খাবার থাকে, পানি থেকে সব থাকে, তারপরও আমার বান্দা আমি আল্লাহর ভয়ে খাবার সামনে থাকার পরও খাবার খায় না, পানি থাকার পরও পানি খায় না, ফলমূল থাকার পরও ফলমূল খায় না। ওরা আমার দেখে নাই, না দেখে আমি আল্লাহর ভয়ে আমার জাহান্নাম দেখে নাই, শাস্তির ভয়ে আমার জান্নাত দেখে নাই, জান্নাতের আশায়। আরে ফেরেশতারা তোদেরকেও দেখে নাই, তারপরও বিশ্বাস করে আমি আল্লাহর সব নিয়ামত সামনে থাকার পরও আমি আল্লাহর ভয়ে ওরা খাবার খায় না। সুন্দরী নারী সামনে দিয়ে যাওয়ার পরও চোখ তুলে তাকায় না, লোলুপ দৃষ্টি দেয় না, ইচ্ছা করলে নারীদের সাথে জেনা করতে পারতো, তাও করে না। ওরা আসলে ইচ্ছা করলে বাড়ি যায় ঘুমাইতে পারতো, তাও ঘুমায় না। ওরা ইচ্ছা করলে এক ওয়াক্ত নামাজ নাও পড়তে পারতো, আমি আল্লাহরে না দেখে মসজিদে এসে সেজদা দেয়। ফেরেশতারা রে তোমাদেরকে দুনিয়াতে কাম করে লোভ মোহ হিংসা কামনা বাসনা মানবীয় গুণাবলী দেওয়ার পরে একটা দুনিয়ার সামান্য সুন্দরী নারী জোহরারে দেখা পাগল হয়ে গেলা, জেনা করলা। ফেরেশতারা রে আমি আল্লাহর পরীক্ষায় তোমরা ফেল করছো, আমার মানব জাতি পাস, এই জন্য আমি আমার মানব জাতিকে ভালোবাসি। এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হলো শুধু নেগেটিভ দেওয়ার পরেও এই মানুষ শয়তানকে লাথি মেরে যখনই হারাম আসে সামনে, কোটি কোটি টাকা আসলে হচ্ছে 6 না, তখনই আল্লাহর সাথে প্রেম হয়। হাজ্জা আলাস সালাহ বলার পরে যখন সেজদায় চলে যায় তখনই আল্লাহর সাথে প্রেম হয়। দুনিয়ার সবকিছুকে লাথি মেরে ফেলে দিয়ে যখন আল্লাহকে খুশি করে, রাসূলকে খুশি করে, তখন আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। ফেরেশতারা ফেল মারলো, বান্দারা পাশ করলো। এই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসে, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।